আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। মোহাম্মদ নাজমুল হাসান বলছি, অকুপেশনাল থেরাপিস্ট। কর্নার ভিশন নিয়ে কথা বলবো। এই যে শিশুরা মাঝে মাঝে এই যে কর্নার করে এইদিকে তাকিয়ে থাকে এক দৃষ্টিতে, চোখের কোণে আঙ্গুল দেয়, হ্যাঁ, তারপর চোখ শুধু কসলায়, হ্যাঁ, চোখ সবসময় পিট 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 করে, বা একটা নির্দিষ্ট দিকে তাকিয়ে কথা বলতে পারে না, আই কন্ট্যাক্টের দুর্বলতা, বিশেষ করে কর্নার ভিশন এবং সাইড ভিশন যেটা, সাইড ভিশন যেটাকে বলি, সেটা নিয়ে আজকে কথা বলবো। এটা কিন্তু একটা সেন্সরি একটা প্রবলেম, হ্যাঁ, ভিজুয়াল সেন্সরি সিস্টেমের একটা একটা প্রবলেম হলো বাচ্চা কর্নার ভিশন করবে, হ্যাঁ, এটা সেন্সরি প্রবলেম, এটা সেন্সরি থেরাপির মাধ্যমে এটা সমাধান করা সম্ভব ইনশাআল্লাহ। তাহলে চলুন আসুন আমরা আজকে জানবো কর্নার ভিশনটা কী, কীভাবে হয়, কীভাবে কর্নার ভিশনটা ম্যানেজমেন্ট করব। কর্নার ভিশন বা সাইড ভিশন হলো একটা ভিজুয়াল, একটা শিশুর ভিজুয়াল একটা আচরণ, যেখানে শিশু কোনো জিনিসকে সরাসরি সামনে থেকে না দেখে চোখের কর্নার বা পাশ থেকে দেখে। মানে কোনো জিনিসকে তারা সরাসরি দেখতে সমস্যা হয়, সে কী করে পাশ থেকে দেখে, এই পাশ বা এই পাশ, এভাবে দেখবে। সে আপনার দিকে তাকাবে, এভাবে তাকাবে। সে একটা পছন্দের একটা খেলনা নিয়ে করতেছে, মনে করেন যে এটা একটা কলম, সেইভাবে দেখবে, হ্যাঁ, এইভাবে দেখবে। কিন্তু সরাসরি কিন্তু সামনে থেকে দেখা যায়, কিন্তু সেটা না করে সে পাশ থেকে এইভাবে দেখে। এই সমস্যাটা সবচেয়ে বেশি হয় সাধারণত অটিজম যাদের আছে, মানে অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারের যতগুলো কন্ডিশন আছে তাদের হয়। এডিএইচডি, অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার, সেন্সরি প্রসেসিং ডিসঅর্ডার, ডাউন সিনড্রোম শিশুদেরও কিন্তু এটা হতে পারে। হ্যাঁ, তো একটি শিশু যখন একটা খেলনা, একটা বই বা স্ক্রিন, এমনকি মানুষের মুখের দিকে তাকাবে, সে বেশিরভাগই সাইড ভিশনটা ইউজ করবে বা কর্নার ভিশনটা ইউজ করবে। অনেক সময় তারা মাথাটা ঝাঁকিয়ে এইভাবে বাঁকা হয়ে দেখতে চায়। আবার অনেক সময় কী করে, একটা খেলনা সে যখন সাজাবে, লাইন বাই লাইন আপ করবে, তখন সে এইভাবে শুয়ে সে খেলনাটা লাইন আপ করবে, মানে এইভাবে সে দেখার চেষ্টা করে। এই কাজগুলো কিন্তু শিশুরা করে থাকে। এবং এটা একটা শিশুর, মানে কেন এটা তারা করে, এটা করে হলে এটা শিশুটাকে একটা ভিজুয়াল প্রসেসিং একটা স্টিমুলেশন দেয়, এবং এটা ভিজুয়াল প্রসেসিং স্টিমুলেশনের কারণে কিন্তু সে তখন কর্নারাইজটা করে থাকে। যদিও অভিভাবকরা ভাবেন যে এটা শিশুর জন্য একটা অস্বাভাবিক একটা আচরণ, কিন্তু এটি তাকে একটা সেন্সরি কৌশল, যেটার মাধ্যমে শিশু তার অস্থিরতা, তার অ্যাংজাইটি, তার স্ট্রেস এটা কমাতে সাহায্য করে। হ্যাঁ, উদাহরণ যেমন খেলনার গাড়ি পাশে রেখে সে এক কোণে তাকিয়ে থাকবে, বইয়ের অক্ষরগুলা বা ছবিগুলার দিকে সোজাভাবে না তাকিয়ে কাত হয়ে তাকিয়ে দেখবে, কারো মুখে বা চোখে সরাসরি না তাকিয়ে সে সাইড লুক করার চেষ্টা করবে, এই কাজগুলো করে। হ্যাঁ, তো কর্নার ভিশনটা আসলে কেন হয়? হ্যাঁ, তো চলুন আসুন আমরা জানি যে কর্নার ভিশনটা কেন হয়ে থাকে। অনেক শিশুদের দেখা যায় যে সরাসরি চোখের দিকে না থেকে যখন তারা পাশ দিয়ে দেখে, এটা নর্মালি হয় ভিজুয়াল সেন্সরি স্টিমুলেশন, সেন্সরি সিস্টেমের সমস্যার কারণে। মানে ভিজুয়ালি সে প্রসেস করতে পারে না, চোখে সঠিকভাবে তথ্য গেলেও সেটা মস্তিষ্ক সেটা সরাসরি ফোকাস বা প্রক্রিয়া করতে পারে না। মানে চোখে সরাসরি তথ্য যায়, চোখ দিয়ে আমরা তথ্যটা নিচ্ছি, কিন্তু সেইখান থেকে যে মস্তিষ্কে যাবে সেইখানে প্রসেসিংয়ে গিয়ে ঝামেলাটা হয়। ফলে শিশু কী করে, কর্নার ভিশনের মাধ্যমে সে দেখে স্বস্তি ফিল করে। হ্যাঁ, সেন্সিটিভিটি থাকে কিছু বাচ্চাদের, সরাসরি চোখে তাকানোটা অনেক বাচ্চাদের জন্য সেন্সরি সমস্যা হতে পারে, তখন তারা এই কাজটা করে থাকে, অনেক সময় এই কাজটা করে থাকে। সেন্সরি ওভারলোড হতে পারে, সোশ্যাল অ্যাংজাইটি হতে পারে, হ্যাঁ, সোশ্যাল, তার মধ্যে একটা স্ট্রেস থাকতে পারে। হ্যাঁ, যে কোনো জায়গায় গেলে আমরা যেমন চোখ রাখি না অনেক সময়, বা অনেক সময় ইসলামের প্র্যাকটিস হিসেবে কিন্তু যখন আমরা অপোজিট সেক্সের কারোর সাথে কথা বলি, তখন কিন্তু আসলে ডিরেক্টলি আই কন্ট্যাক্টটা না করাটাই সবচেয়ে বেটার। ওই জন্য তারপরে যখন আমরা আই কন্ট্যাক্টটা করি, অনেক সময় কিন্তু আমরা পার্শিয়াল আই কন্ট্যাক্ট করি, বা পাশে তাকাই বা অন্যদিকে তাকিয়ে ওইভাবে কিন্তু আমরা কাজটা করার চেষ্টা করে থাকি। তো এই ধরনের সেন্সরি সিকিং কিছু বিহেভিয়ার আসছে, মানে কোণা দিয়ে একদিকে তাকিয়ে থাকা, এটা কিন্তু একটা সেন্সরি। তো একজন অভিভাবক হিসাবে এটা জানতে হবে যে শুধুমাত্র দুষ্টুমি নয়, এটি একটি সেন্সরি প্রসেসিং সমস্যা, যে সে খালি কর্নার ভিশন করে। প্রথম দিকে কিন্তু এটাকে আমরা খুব একটা গুরুত্ব দিই না, কিন্তু পরবর্তীতে কিন্তু এটা আস্তে আস্তে কিন্তু এটা কী হয়, যে আস্তে আস্তে এটা সমস্যা তৈরি হয়ে যায়। তো এই কর্নার ভিশন বা এই যে সাইড ভিশন যেটা করে, সেটার জন্য কিন্তু আমাদের কিছু কাজ করানো দরকার। একজন অভিভাবক হিসাবে বাসায় আমরা কী করতে পারি, আমরা যেটা সবচেয়ে বেশি করতে পারি সেটা হলো আয়নার সামনে তার সাথে খেলতে পারি, উপরে নিচে চোখের বিভিন্ন মুভমেন্ট করতে পারি, উপরে নিচে, আপ ডাউন, সাইড টু সাইড এবং সার্কুলার মুভমেন্ট। হ্যাঁ, এই ধরনের কাজগুলো করতে পারি। তারপরে এই যে এভাবে প্যাচ ইউজ করে, ভিজুয়াল প্যাচ বা আই প্যাচ ইউজ করে আমরা ব্লক করতে পারি। হ্যাঁ, পিকা বু এই ধরনের খেলাগুলো, বা পাজেল ম্যাচ করতে পারি, কালার ম্যাচিং করতে পারি, তারপরে বিভিন্ন কিছু খুঁজে বের করতে পারি। হ্যাঁ, অনেকগুলো জিনিসের মধ্যে একটা নির্দিষ্ট কিছু আছে সেটা খুঁজে বের করার জন্য।
বাবল প্লেটে আমরা করতে পারি, এই ধরনের কিছু। পাশাপাশি কিন্তু এগুলো হলো বেসিক। তারপরে কিন্তু সবচেয়ে বড় ইম্পর্টেন্ট যে জিনিসটা হলো তার একটা অ্যাসেসমেন্ট করতে হবে। আপনার নিকটস্থ একজন অকুপেশনাল থেরাপিস্টের কাছে যেতে হবে। তার একটা থ্রোলি একটা সেন্সরিয়াল অ্যাসেসমেন্ট করে দেখতে হবে তার যে সেন্সরি সিস্টেমটা, ভিজুয়াল সেন্সরি সিস্টেমটা কেন কর্নার ভিশন করছে, এবং কর্নার ভিশনের জন্য দায়ী কিন্তু শুধু ভিজুয়াল সিস্টেম না। ভিজুয়াল সিস্টেমের সাথে আরেকটা ইম্পর্টেন্ট একটা সেন্সরি সিস্টেম আছে, আরও দুইটা। একটা নাম হলো ভেস্টিবুলার সেন্সরি সিস্টেম। দেখতে হবে ভেস্টিবুলার সেন্সরি সিস্টেমটা এটার সাথে জড়িত কিনা, তাহলে ভেস্টিবুলার সেন্সরি সিস্টেম নিয়ে কাজ করতে হবে। আরেকটা দেখতে হবে প্রোপ্রিওসেপশন সেন্সরি সিস্টেম। ঠিক আছে, প্রোপ্রিওসেপশন সেন্সরি সিস্টেমটা কিন্তু আপনার এই ভিশনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। চিন্তা করছেন একটার সাথে আরেকটা সেন্সরি সিস্টেম জড়িত। এই জন্য বলি যে ইন্ট্রিগেশন, সেন্সরি ইন্ট্রিগেশন থেরাপি, এই জন্য এটাকে বলা হয়। কারণ প্রসেসিংটা না হলে কাজ করবে না, ঠিক না? আমরা শুধু চোখ দিয়ে দেখি, কিন্তু এটা যদি প্রসেসিং হয়ে যদি না আসে তাহলে তো আমি মুখ দিয়ে কিছুই বলবো না। হ্যাঁ, ঠিক না? কান দিয়ে শোনার পরে চোখ দিয়ে দেখতে পারি। এই যে একটার সাথে আরেকটা ইয়াটা, হ্যাঁ, ফাইন মোটরের কিছু কাজ করাতে পারেন, মালা গাঁথার কাজ করতে পারেন, পেন্সিলের ড্রয়িংয়ের কাজ করাতে পারেন, ম্যাচিংয়ের গেমগুলো করাতে পারেন, পাজেল ম্যাচ কাজগুলো এগুলো করাতে পারেন। কিন্তু সর্বোপরি আপনাকে যেটা করতে হবে, তাকে অবশ্যই এই অ্যাসেসমেন্টটা করে আপনাকে দেখতে হবে যে আসলে তার কোথায় সমস্যাটা আছে। পাশাপাশি মা যদি বাসায় রান্নাবান্নার কাজগুলো করাতে সাহায্য করা, বিভিন্ন ধরনের ফ্রুটসগুলো আলাদা করা, সবজিগুলো আলাদা করা, এটা কিন্তু ভিজুয়াল পারসেপশনের একটা গেম। ভিজুয়াল পারসেপশন নিয়ে তার অনেক কাজ করতে হবে। সুপার মার্কেটে গেলে বিভিন্ন জিনিস খুঁজে বের করা, তাকে ট্রলিটা দিয়ে দিলেন, বলে দিলেন এই জিনিসগুলো খুঁজে বের করো। এইভাবেও কিন্তু আমরা এই কাজগুলো করে থাকি। একজন অভিভাবক হিসাবে যখনই দেখবেন যে শিশুর এই কর্নার ভিশন বা সাইড আই ভিশনটা আছে, তাকে প্রতিদিন আপনার একটা নির্দিষ্ট সময় 15 থেকে 20 মিনিট অবশ্যই তার সাথে কাজ করতে হবে। দয়া করে এই কাজটা করতে হবে, কারণ 15 থেকে 20 মিনিট মিনিমামভাবে কাজ করলে একটা সময় দেখবেন যে তার আস্তে আস্তে কর্নার ভিশনটা বা সাইড আইটা অনেক সময় কমে যাবে। অনেক সময় লেজি আইয়ের কারণেও এটা হতে পারে শিশুর। যদি শিশুর পাশাপাশি চোখের সমস্যা আপনি মনে করেন, তাহলে অবশ্যই একজন পেডিয়াট্রিক অপথলমোলজিস্টের কাছে যাবেন এবং গিয়ে একটা আই স্পেশালিস্টের কাছে গিয়ে একটা চোখের একটা টেস্ট করাবেন। টেস্ট করে অবশ্যই ওনার রিকমেন্ডেশন অনুযায়ী আপনারা ব্যবস্থা গ্রহণ করবেন। তাহলে এই কর্নার ভিশন আজকে জানলাম কর্নার ভিশনটা কি, কেন করে বাচ্চারা, গুরুত্বটাই বা কী কী পরিষেবা বাসায় যদি বাবা মা হিসেবে আমরা করতে পারি, তাহলে সেটা শিশুর জন্য উপকারে আসবে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।